হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে দেখো মটন নিয়ে এসছে, তো মটনটা রান্না করব। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর মটনটাকে ম্যারিনেট করে নিয়ে রেখেছি। একটু নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল আর একটু লেবুর রস দিয়ে আর একটি পেঁয়াজ কুচি দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এর মধ্যে রান্না করলে, ম্যারিনেট করে রাখলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়, সিদ্ধটা ভালো হয়। এখন আমি আজকে দই দিইনি, আমার কাছে দই নেই, দই ছাড়াই আমি রান্নাটা করব। তো প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো। আর আমি ম্যারিনেট করার সময় কিছুটা তেল দিয়ে দিয়েছি, ওই জন্য এখানে একটু কম পরিমাণে তেল দিলাম। এখানে মোটামুটি 400 মতো মাংস আছে। তো বন্ধুরা, তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখার চেষ্টা করো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর নোটিফিকেশানটা চালু করে তোমরা বেল বাটনটা অন করে দিও। তাহলে প্রথমে আমি যেগুলো রান্না করবো তোমরা প্রথমেই দেখতে পাবে আর সব কিছু তোমরা পেয়ে যাবে। তো এইরকম করে আমি তেলটাকে গরম করে নিচ্ছি। গরম করে নেওয়ার পরে আমি এখানে এই 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দেবো। চিনিটা একটু ক্যারামেল করে নেবো, একটু লাল করে নেব। নিয়ে আমি পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে দেবো। এইভাবে রান্না করলে রান্নার স্বাদটা বাড়ে আর সুন্দরভাবে একটা কালার আসে। তো বন্ধুরা, আমরা রোজ যেটা রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এক্সট্রা করে যেটা হয়, যেটা কোনো অনুষ্ঠানে, পৌষ পার্বণে পিঠে করি, এইসব কেক করি, এগুলো আলাদাভাবে শেয়ার করি। তাছাড়া প্রতিদিনের রান্নাটা শেয়ার করি। তো দেখো চিনিটাকে গলে যাচ্ছে, সুন্দর কালার এসেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেবো। আমি গোটা রসুন দিয়েছি দুটো আর কিছুটা পেঁয়াজ দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে একটু পেঁয়াজটাকে ভেজে নেবো, লাল লাল করে ভেজে নিতে হবে। এই চিনিটা দেওয়ার জন্য মাংসের কালারটা ভালো আসবে। এটা একটা টিপস তোমাদের। এই চিনিটাকে যদি পুড়িয়ে এরকম লাল করে ক্যারামেল করে দেওয়া যায় তাহলে মাংসের কালারটা সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। এক্সট্রা করে আর চিনি দিতে হয় না, চিনি বা গুড় দিতে হয় না, এটাতেই সুন্দর স্বাদ আসে আর কালারটা সুন্দরভাবে চলে আসে। তো আমি প্রথমে এইভাবে করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটাকে, এখানে আমি গোটা রসুন দিয়েছি দুটো তিনটে দিয়েছি। তো খাসির মাংসের মধ্যে একটু গোটা রসুন খেতে খুব ভালো লাগে, যার জন্য দিয়েছি। তো আমি এইভাবে প্রথমে এগুলোকে ভেজে নেব, নিয়ে তারপরে আমি বাকি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। একটু ভালো করে ভেজে নিতে হবে যেন পেঁয়াজটা তাড়াতাড়ি করে নরম হয়ে যায়, সেভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখো লাল হয়ে গেছে, ভেজে একদম লাল লাল হয়ে গেছে। এখন আমি এখানে রসুন আর পেঁয়াজ বেটে রেখেছি মিক্সার মেশিনে, তো এটা আমি দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে প্রথমে। এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি একটু টমেটোটা দিয়ে দেবো, টমেটোটা একটু কষিয়ে নেবো এর সঙ্গে। একদম ছোটো ছোটো করে দিয়েছি টমেটোটা। এখন এর মধ্যে দিয়ে দেবো এখানে আদা জিরে লঙ্কা পেস্ট করে রেখেছি, মশলা আর কি, ওটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এখন লবণ দিয়েছি প্রথমে, একটু মাখানোর সময় একটু অল্প করে লবণ দেবো, লাগলে পরে দেবো। আর হলুদও একটু দিয়েছি, একটু হলুদ দিয়ে দিলাম। এখন আমি এই মশলা ধোয়া জলগুলো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এভাবে ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দেবো আমি এই 3-4টা তেজপাতা দিলে স্বাদটা বেড়ে যায়। তো এটাকে একটু কষিয়ে নেব, বেশি না, হালকা করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। মাংসটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে, তো প্রথমে আমি কষিয়ে নিলাম। এই মশলাটা একটু কষা হয়ে গেছে। এখন আমি মাংসটাকে ঢেলে দেবো, দিয়ে মাংসটাকে একটু কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। রান্নাটা আস্তে আস্তে করে দেবো। মাংসটাকে ভালোভাবে কষাতে হবে অনেকক্ষণ ধরে। আমি প্রেসারে মাংস করি না, এভাবে মাংস করলেও সুন্দরভাবে গলে যায়। এর মধ্যে একটু পেঁপে দিয়ে দেবো, পেঁপে কেটে রেখেছি। মাংসটা সেদ্ধ হচ্ছে, তো
একটু সেদ্ধ ভালো করে হওয়ার জন্য পেঁপে দেবো। আমি এটা প্রেশারে দেবো না, পেঁপে দিয়ে রান্না করবো। পেঁপে দিলে মাংসটা ভালো সেদ্ধ হয়, সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি কয়েক টুকরা পেঁপে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো আস্তে আস্তে। একটু হিটটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে, তাহলে এই মাংসটা খেতে খুব ভালো লাগবে, স্বাদের হবে। মাংস একদম বেশি হিটে মানে করলে ভালো লাগে না, আর প্রেশারে করলেও আমার ভালো লাগে না। প্রেশার মাংস আমার খেতে ভালো লাগে না। তো আমি এইভাবে পেঁপে দিয়ে মাংসটাকে সুন্দরভাবে সুসিদ্ধ করে নিয়ে রান্না করি। তো মাংস সেদ্ধ হোক, মাংসটা কষা হচ্ছে আস্তে আস্তে। তেল ছেড়ে দিয়েছি সাইড দিয়ে। এখন আমি এর মধ্যে এই যে আলু ভেজে রেখেছিলাম, এই আলুটা দিয়ে দিলাম। একটু বড় বড় করে আলু ভেজে রেখেছি, দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে সেদ্ধ হবে আর কষা হবে, কোনো ঢাকা দিতে হবে না, কিছু দিতে হবে না। একদম হিটটা কমিয়ে দিয়ে লো হিটে একটু করে জল দিতে হবে, আর একটু করে এভাবে কমিয়ে দিয়ে কষিয়ে দিতে হবে। এতে মাংসের টেস্ট বাড়ে, কালারটা ভালো হয়, আর খেতে খুব স্বাদ হয়। তোমরা কীভাবে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা, সম্পূর্ণ দেখো। পেঁপে দিয়ে মাংসটাকে ভালো করে সিদ্ধ করতে দিই। সিদ্ধ হলে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, পুরো গরম জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু টাইম লাগবে হতে, কিন্তু এটা সুন্দরভাবে মানে মাংস সুন্দর হবে। তো রান্নাটা হোক,